আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো আগে ভিসা করে দেব, তারপরে আপনারা টাকা দিবেন। এ বিষয় নিয়ে কিছু আলোচনা করব। অনেকেরই মতামত আছে, প্রশ্ন আছে, তাই সব মিলিয়ে মনে হলো যে একটা ভিডিও করি। তাই আপনাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ শুনবেন, তাহলে আপনারা হয়তো উপকৃত হবেন এবং আপনারা আসলে সারমর্মটা বুঝতে পারবেন। আমার থাম্বনেলটায় যে কী লেখা ছিল তাও বুঝতে পারবেন। ঠিক আছে? তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন। আর একটু লাইক শেয়ার করে যান, তাহলে হচ্ছে কি আমার একটু উপকৃত হবে। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, অনেকের প্রশ্ন থাকে। কিছুদিন ধরে আমি অনেকের সাথে কথা বলি, আগে এরকম কথা বলতাম না কারোর সাথে। মেবি আমার মনে হয় না আমার ইউটিউব যতদিন ধরে আমি চালু করেছি, এতদিন ধরে আমি কারোর সাথেই আমার মনে হয় না কোনো দর্শকের সাথে আমি ফোনে কথা বলেছি। হয়তো কমেন্টে বা কোনো রকমের পেজে, হয়তো মেসেজে কথা বলেছি, সরাসরি কথা বলিনি। তো ইদানিং আমি দেখতেছি অনেক প্রবলেম যাদের রিকুয়েস্ট নিয়ে, এবং রিকুয়েস্ট নিয়ে যেহেতু আমি একটু ঘাটাঘাটি করে বা যে কোনো একটা তথ্যের বিনিময়ে ভিসাগুলি হচ্ছে, তাই আমি সেই অ্যাডভাইসটাও করেছি, আমিও ভিডিও করে ছেড়েছি। তাই মনে করলাম যে তাদেরকে কথা বলে বোঝাতে হবে, তাহলে হয়তো তারা উপকৃত হবে বা আমি বোঝাতে পারবো, তারাও বুঝতে পারবে। বিষয়টা এরকম ছিল। তো সেখান থেকে অনেক লোক আমাকে হয়তো বিভ্রান্তকর প্রশ্ন করে থাকেন যে, ভাই আপনি ভিসাটা সম্পূর্ণ করে দেন, তারপরে আপনাদেরকে টাকা দেব, বা কন্ট্যাক্ট করতে চান আমার সাথে, বা অনেকেই এরকম ধরনের প্রশ্ন করে থাকেন। এটা আমার কাছে বিব্রতকর লাগে, বিভ্রান্তকর। কারণ হচ্ছে কি, দেখুন, কন্ট্যাক্টে ভিসা হয় এটা আমার জানা নেই। আপনারা হয়তো করেছেন বা করতেছেন, এটা আপনাদেরই ব্যাপার, একান্ত ব্যাপার বিষয়। কারণ আমি একটা অ্যাম্বাসিতে জব করেছি ভিসা সেকশনে, সেহেতু যেখানে আমাদের সাথে কোনো 10 বছর চাকরি করছি, সেখানে কোনো কন্ট্যাক্ট হয়নি বা কন্ট্যাক্ট করতেও পারিনি কারোর সাথে, কোনো ক্লায়েন্টের সাথে। আপনারা হয়তো কার সাথে ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতেছেন বা কন্ট্যাক্ট করে ভিসা নিচ্ছেন, আমার জানা নেই, জানার একদমই বাইরে। তো এনিওয়ে, যাই হোক, আপনারা কন্ট্যাক্ট করে নিচ্ছেন, সেই কথাগুলি আমাকে আবার হয়তো ঘুরিয়ে পুড়িয়ে বলতেছেন বা আমাকে প্রস্তাব দিচ্ছেন। দেখুন, ভিসা হয় ডকুমেন্টসের মাধ্যমে, ভিসা দেয় একটা ভিসা অফিসার একটা দেশের গভর্নমেন্টের সিস্টেমে। তো সেহেতু কোনো ভিসা অফিসার, কোনো অ্যাম্বাসি কোনো দিনই টাকা খায় না, বা টাকা দেওয়ার কোনো সিস্টেমই নেই, নেই। তো আপনারা কাকে টাকা দিচ্ছেন, কি করছেন, সেটা আপনারই একান্ত বিষয়, আপনারাই ভালো করে জানেন, আমি কিন্তু জানি না। তো না জানা থেকেও আমি বলি আবার, যে আপনি কিছুটা যে জানি না তাও না, আপনারা নিজেরা সেদে বড় বড় এজেন্সিকে, বড় বড় দালাল রেখে, বড় বড় লোকরে, বড় বড় শিক্ষিত লোকরে হয়তো বা টাকা দিচ্ছেন, তারা কন্ট্যাক্ট করে আপনাদেরকে ভিসা দিচ্ছে। সেটা কিভাবে দিচ্ছে সে ভালো করে সেই জানে, আমার জানার কথা না, বা আমি জানতে যাব না। আমি যতটুকু জানি যে লিগ্যাল ওয়ে হচ্ছে আপনাদের ডকুমেন্টস থাকতে হবে প্রপারলি, আপনার সব কিছু ডকুমেন্ট যদি ঠিক থাকে আপনাদেরকে সাবমিট করলে ভিসা অফিসার ভিসা দেবে। এটা সম্পর্কে আমার ধারণা এবং আমি জানি, সেটা সম্পর্কে আমি কথা বলি। এর বাইরে হচ্ছে কি, হ্যাঁ, একটু কাগজপত্র সবারই রিকোয়ারমেন্ট যেগুলো চাচ্ছে একটা ভিসা অফিসার, সব কিছু থাকে না। সো না থাকায় কী করতে হয়, কিছু না কিছু কালেকশন এদিক ওদিক থেকে করতে হয়, সেটা আমি জানি। তো সেটা এই বড় না যে আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই, আপনি সব কিছু বাইরের থেকে কালেকশন করবেন এবং আমি ভিসা করে দেবো, বা ভিসা আমি জাস্ট আপনি আমার একটা পাসপোর্ট দেবেন, আমি আপনাকে ভিসা করে দেবো। এটা আমি কখনোই করতে পারবো না, আমার দ্বারা নাইও। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যারা আমাকে চিনেন না বা আমি আগে থেকে চিনি না, আমি তার কোনো কাজই করি না, আমি জাস্ট তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। তো অনেকেই আমাকে এসেই সামান্য সামান্য কথা বলেই, 2-3টা কথা বলেই তারপর টাকার অফার করতেছেন। দেখুন, টাকার অফার করে কোনো লাভ নেই। আমি আসলে টোটালি কোনো ধরনের এ ধরনের কাজ আমি করি না, কোনো কন্ট্যাক্ট বা কোনো ধরনের 2 নাম্বার পেপার বা কিছু দিয়ে আমি কোনো ধরনের কাজ করি না। ঠিক আছে? আমাকে এই সব প্রস্তাব করলে আমি বিভ্রান্তকর হয়ে যাই, আমি সোজা কথা যেটা বলতে হয়, আমি রেগেই যাই তার উপরে। কারণ সে একটা মানুষের সম্পর্কে না জেনে, তার সাথে কথা না বলে, সে ডাইরেক্টলি একটা মন্তব্য করে বসে বা একটা জিনিস আমাকে দিতে চাবে, বা সেটা কিন্তু ঠিক না, কোনো রকমেই ঠিক না। আমি যতক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা না বলবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সামনে মন্তব্য করাটা আপনার একদমই বোকামি হবে, বা আমার চিন্তা করাটাই ভুল হবে। আপনি যে কোনো ওয়েতে হোক, আপনি কারোর কাছ থেকে যেভাবে করতেছেন সেটা কিন্তু আমি করি না। তো আমি করি না, আমার সাথে আপনাদের প্রথমেই কথা হবে যে ভাই এটা কীভাবে করা যায়, কী কী ডকুমেন্টস লাগে, এই ব্যাপার নিয়ে আমার আলোচনা করতে পারেন, সেই আলোচনায় আমি আপনাকে হেল্প করতে পারি। দ্বিতীয়ত কথা হচ্ছে, রিকুয়েস্ট লেটার এখন বর্তমানে যে প্রবলেম চলতেছে, সেই রিপোর্ট যে কোথায় কোথায় ভুল আছে, কী কী ভুল আপনি করেছেন, সেটা কিন্তু রিকুয়েস্ট লেটারে কিন্তু উল্লেখ করে গেছে ভিসা অফিসার। হয়তো আপনি বুঝেন না, একটা কথাই বুঝেন যে আমি যে আর আসবো না, সেই কথাটাই আমাকে কন্টিনিউ সবাই বলেন। কেউ এই কথাটা বলেন না যে আমার এই রিপোর্ট পেপারটা এই ভুলগুলো লিখছে, এটা কেউই বলেন না।
আর আমি দেখতেছি যে সবার লাগে কথা বলে দেখছি, শিক্ষিত লোকের সাথেও কথা বলে দেখেছি এবং মিডল ক্লাসের লোকের সাথেও কথা বলে দেখেছি, কোনো লোকই বলে না যে তার রিকোয়েস্ট লেটারে কী কী লিখেছেন, কী সমস্যা দেখা দিচ্ছে। শুধু একটা কথাই ভাই, আমি যে আর আসবো না সেটাই বলছি, ওটা একটা কমেন্ট কথা ভাই, ওটা একটা কমেন্ট কথা, এটা না বলা আর বলা সমান কথা। এটা কিন্তু আপনার প্রবলেম না, প্রবলেম হচ্ছে আপনার টোটাল ডকুমেন্টসের উপরে। সেই ডকুমেন্টসটা আপনার বেসিক্যালি বুঝতে হবে, জানতে হবে, তাইলেই আপনি হয়তো পুনরায় অ্যাপিল করতে পারবেন বা ভালো হবে। তো যাই হোক, আমি যেটা বলেছিলাম যে ভিসা হয়ে যে টাকা, ভিসার পরে টাকা, আসলে দেখুন এই কথাগুলি কেউ আর আমাকে বলবেন না প্লিজ, আপনাদের কাছে একদমই অনুরোধ করে যাব আমি। কোনো দিনই কেউ আমাকে এ ধরনের প্রস্তাব দিয়ে থাকবেন না যে ভাই আমার ভিসাটা আপনি করে দেন, সম্পূর্ণ খরচ দিয়ে আমি আপনাদেরকে 10 লাখ টাকা দেবো, 5 লাখ টাকা দেবো, 1 লাখ টাকা দেবো, এ ধরনের কথা কেউ আমাকে প্লিজ কেউ বলবেন না। কারণ এ ধরনের কাজ আমি করি না, আমি কোনো ধরনের এই কাজ যাদেরকে আমি না চিনি না জানি তাদের কোনো কাজই করি না। আমি জাস্ট আপনাদেরকে বলে হেল্প করতেছি, এইটাই আপনাদের কাছে অনেক কিছু বা আমার কাছেও অনেক কিছু। আমি কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টকে ফোন করে কিন্তু 5-10 মিনিট সময় দিই। আপনারা জানেন অনেক অনেক ইউটিউবার যারা ভালো, আমি যে জায়গায় কাজ করে আসছি একটা অ্যাম্বাসিতে, সেই জায়গায় যদি ভালো কোনো ইউটিউবার বাংলাদেশে থাকতো, সবাই কিন্তু তাদের অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে তাদের সাথে কথা বলতে হতো। আপনারা জানেন অনেকেই কিন্তু অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে কথা বলে। আমি কিন্তু সেটাও করতেছি না, আমি আপনাদেরকে সঠিক প্রপারলি কিন্তু অনেক মার্ক দিয়ে দেখাইয়ে দিচ্ছি, এখানে এখানে ভুল এবং কথা বলে বুঝিয়ে দিচ্ছি। তারপরও আপনারা আমাকে বিভ্রান্তকর প্রশ্ন করবেন, খারাপ মন্তব্য করবেন, আচরণ করবেন, এটা কিন্তু আশা করি না। আমি আশা করি আমার থেকে যতটুকু ভালোবাসা আমি দিচ্ছি অতটুকু ভালোবাসা আপনাদেরকে চাচ্ছি। কারণ আমি ইউটিউবে কথা বলি বা আপনারা দেখেন, হয়তো বা আমার কোনো না কোনো বেনিফিট আছে ইউটিউব থেকে, সেটা আপনারা ভালো করে জানেন। তাই বলে এই না যে আপনারা যে কোনো কিছু বলে যাবেন সেই কথা আমি সহ্য করে যাব, নো, সেটা করব না। আমি প্রতিবাদ কিন্তু করে যাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা সবাই শুনবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।